আলহামদুলিল্লাহ গ্র্যান্ড ওপেনিং এসে খুবই ভালো লেগেছে, যেহেতু বিউটোলজির সাথে আমি অনেক দিন ধরেই যুক্ত। আর যেহেতু পরমা আপু নিজের একটা অ্যাস্থেটিক ক্লিনিক হয়েছে, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক প্রাউডের একটা ব্যাপার। আর তার চেয়েও বড় কথা, যখন আমরা এত সুন্দর একটা ল্যাভিশ, একটা লাক্সারি একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমরা নিজেরাই পাচ্ছি এবং আমরা জানতে পারছি যে এখানে সব কিছু ভালো ভালো সার্ভিসেস দেওয়া হচ্ছে, এটা নিয়ে তো আসলে বলার আর কিছুই নাই। আর বুবলি আপু যখন আসলো সেটাও খুবই ভালো লেগেছে, অ্যান্ড পুরো অনুষ্ঠানটাই আমরা খুব এনজয় করেছি। আপু অনেক ব্যস্ত সময় পার করেন, সবসময় আমরা ভিডিওতে দেখি। জি জি। এবং নতুন ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই, কারণ অনেক অনেক ব্র্যান্ডের সঙ্গে আপনি কাজ হ্যাঁ, করেন। অলমোস্ট অনেক হবে অনেক। এবং নতুন কোনো ব্যস্ততা নিয়ে কাজ করছেন? নতুন কোনো ব্যস্ততা বলতে আসলে বিউটোলজি আমাকে ছাড়ছে না। সো আমি বিউটোলজি বাদে আসলে আমি, কারণ বিউটোলজিতে শুধু যে একটা সেগমেন্টে না, আমি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে কাজ করছি। সো ইনশাল্লাহ আমাদের 23 তারিখে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের নতুন একটা শোরুম ওপেনিং হতে যাচ্ছে চট্টগ্রামে। সো ইনশাল্লাহ আপনার সাথে সেখানে আবার দেখা হবে, আমিও যাচ্ছি। আপু এই যে এত ব্যস্ততা, মানে থাকে না যে অন্যান্য নতুন নতুন ব্র্যান্ডের সঙ্গেও আপনি কাজ করেন, এবং আপনি কিভাবে বুঝেন যে আসলে এই ব্র্যান্ডটা ভালো হবে বা বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত ব্র্যান্ড হবে, মানে সবকিছু কিভাবে বুঝেন যে তারপরে সেটা প্রমোশনাল আচ্ছা, কাজগুলো করেন? কিভাবে বুঝি বলতে হচ্ছে, এখানে আমি যেমন একটা ব্যাপার বলি যে আপনি যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে যাবেন, যেমন আমি একটু খেয়াল করি যে ওই ব্র্যান্ডের সাথে যে আমি কাজ করবো সেটা আসলে কতদিন ধরে মার্কেটে আছে, বা কাস্টমারের ফিডব্যাকটাও জানার চেষ্টা করি। কারণ আমি মনে করি যে আমাকে 10 জন মানুষ দেখে 10 জনই গালি না দেখ বা 9 জনই গালি না দেখ, অ্যাটলিস্ট 10 জন দেখুক আমাকে, 10 জনই ভালো কথা বলুক। তো এই জন্য আমি না চিন্তা করে কোনো কাজ করি না, স্পেসিফিক কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি। এবং তার মধ্যে বিউটোলজি একটা, এবং বিউটোলজির আপনারা জানেন যে অরাভিয়ার ব্র্যান্ডও লঞ্চ হয়েছে, যেটা সিস্টার কনসার্নস। তো ওনাদের সাথে আসলে আমার পুরো ব্যস্ততাটাই মানে এখন জুড়ে আছে। প্রমোশনাল যারা কাজ করে তারাও নায়িকা থেকে কোনো অংশে কম না, তারাও দেখতে অনেক সুন্দরী হয়। থ্যাংক এটা ইউ। রহস্য কি আসলে? রহস্য আসলে আমি বলবো মনের দিক থেকে সুন্দর হওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি যদি আপনার মনের দিকটাতে, অনেকে অন্যভাবে নিয়ে যায় যে ভালো থাকা ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স একজনের সাথে না, এক একজনের সাথে। তো অ্যাকচুয়ালি আমাদের এই বিকৃত চিন্তা ভাবনার কারণে পরকীয়াটাও বেড়ে যাচ্ছে। যেহেতু পাবলিক ফিগার, সো মানুষ আমাদেরকে গালি দিবে, মানুষ আমাদেরকে ভালোবাসবে, দুটাকেই আমরা নিজের করে নিয়েছি। সো ওভাবে করে যদি ওই মন মানসিকতা আমাদের না থাকে, তাহলে তো একটা পাবলিক প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো না। এবং মানে সব থেকে হাস্যকর যে মেসেজটা আপনাকে কেউ পাঠিয়েছে, সেটা কি মানে? যে সব বিড়ালের সাথে যে মাও মাও করবে, আপনি যখন তাকে আটকাতে পারবেন না, সেম ভাবে নারীদেরকে আপনি আটকাতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, একটা নারী নিজেকে ধরে রাখতে হলে আসলে কেমন, মানে ছেলে লাগবে, কেমন দরকার, মানে তার যদি ধরে রাখতে হলে কেমন দরকার, সেটা সবার আগে আমি বলবো যে অবশ্যই তার নিজের একটা ব্যক্তিত্ব থাকা প্রয়োজন, কারণ ব্যক্তিত্বহীন মানুষ কুকুরের মতো। সো যদি তার ভিতর প্রপার ব্যক্তিত্ব থাকে, সে যদি অ্যাকচুয়ালি বুঝে যে না আমার কি করতে হবে, সে যদি তার বাউন্ডারিজ বুঝে, তাহলে সে কখনোই তার বাউন্ডারির বাইরে যে কোনো কিছু করতে পারবে না। আপু আপনার অনেক ফ্যান্স ফলো, আপনি কি চান আসলে দর্শক হিসাবে? অবশ্যই চাই তারা মিলেমিশে থাকুক, সবাই মিলেমিশে কাজ করুক, এটাই চাই। আমিও সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই, আপনাদের সাথেও এতটুকুই চাই। ভালো লাগা এবং তাকে আসলে ভাই কি বলবো, কারণ এখন রাস্তায় কুকুর যদি মানে 10টা হাঁড়িতে মুখ দেয়, সেই কুকুরকে আপনি যতই লাথি দেন, ওর স্বভাব যেটা, ও সেটাই করবে। সুন্দর এবং খুব মানে ভদ্র জামাই থাকা সত্ত্বেও একটা নারী অনেক সময় পরকীয়ায় লিপ্ত। হ্যাঁ, সেই ভাবে যেমন ধরেন। আচ্ছা ভাইয়া, আমি এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারা অ্যাকচুয়ালি কোথা থেকে পড়াশোনা করে এসে এইরকম এরকম প্রশ্ন আমাদেরকে করেন? এই প্রশ্নটা আপনাদের কাছে। আচ্ছা, এটা এটা ন্যাচারাল একটা ব্যাপার, একটা ন্যাচারাল। আর হাসি খুশি থাকেন, আমার মনে হয় তখন সেটা আপনার ফেসেও বোঝা যাবে প্রপারলি। আচ্ছা, আরেকটা ব্যাপার এটার সঙ্গে একটু যুক্ত করবেন, সেটা হলো যে আপনি অনেক নায়িকারা বলে যে আমাদের